ভয় কি? এটা কোথা থেকে আসে? ভয় মানে কি দুর্বলতা? ভয় কি সত্যি নাকি কল্পনা? এই ভয়কে আমরা জয় করতে পারবো না? হ্যালো শ্রোতা বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মোটিভেশনাল ভিডিও দ্বিতীয় পর্ব। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এই ভয়কে আমরা কিভাবে জয় করতে পারি। এই ভয় শব্দটা সত্যি কি আমাদের জীবনে বাস্তব না কল্পনা? চলো শুরু করা যাক। ভয় এটা একটা অদৃশ্য দেয়াল যা আমাদের স্বপ্নের দিকে এগিয়ে যেতে বাধা দেয়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি চিরকাল এই ভয়ের কাছে হার মেনে যাব? না, আজ আমরা শিখব ভয়কে কিভাবে জয় করতে হয়। না পালিয়ে, বরং ভয়কে মুখোমুখি হয়ে নিজেকে জয় করার মধ্য দিয়ে। ভয় আসে অজানা থেকে, ভয় আসে ব্যর্থতার আকাঙ্ক্ষা থেকে। কিন্তু ভয়কে জয় করতে হলে প্রথমেই আমাদেরকে জানতে হবে আমি কি নিয়ে ঠিক ভয়টা পাচ্ছি। একবার যদি আমরা ভয়কে চিনে নিতে পারি, তাহলে তাকে জয় করা শুধুমাত্র একটা সময়ের ব্যাপার। ধরো জলকে তুমি খুব ভয় পাও, তাহলে জলটা তোমার কাছে কি খুব দুর্বলতা? না, ওই জল তোমার কাছে দুর্বলতা নয়, বরং ওটা তোমাকে অন্যের কাছে আরও দৃষ্টি আকর্ষণ করিয়ে নেবে। তুমি যে জিনিস নিয়ে ভয় পাবে সেটা তোমার কাছে দুর্বলতা নয়, সেটা অন্যের কাছে দৃষ্টি আকর্ষণের বিষয়। একটা গ্রামে একটা মেয়ে ছিল, তার নাম ছিল মেঘলা। সে ছোটবেলা থেকে স্টেজে উঠতে খুব ভয় পেত। ক্লাসে জিজ্ঞেস করলে সে মাথা নিচু করে নিত। ভয় ছিল সবাই হাসবে, ব্যর্থ হবে, মুখ থেকে কথা বেরোবে না। স্কুলে একবার আবৃত্তির প্রতিযোগিতা ছিল। তখন সবাই বলল, তুই পারবি না মেঘলা, তোর গলা তো কেঁপে উঠবে। তার মনেও সেই একই কথা বসেছিল। কিন্তু একদিন তার ক্লাসের শিক্ষিকা তাকে বললেন যে, তুমি তো সবসময় চুপচাপ থাকো, কখনো ভয়কে সামনে থেকে দেখেছো? সেই দিন মেঘলা ঠিক করলো ভয়কে আর পিছন থেকে দেখবে না। সে রোজ তারপর থেকে আয়নার সামনে রিহার্সাল শুরু করলো। প্রথমে নিজেকে সামনে নিজের গলা কাঁপতে শুরু করলো। আমি পারি, আমি ভয়কে জয় করব। দিনে 5 মিনিট, তারপর 10 মিনিট, শেষে সাহস করে প্রতিযোগিতায় সে নাম দিল। সেদিন মেঘলা মঞ্চে উঠল। হাত কাঁপছিল, বুক ধুকপুক করছিল, কিন্তু সে থামেনি। একবার শুরু করেছিল, থেমে যায়নি। পরের দিন সবাই বলল, মেঘলা, তোকে তো চিনতেই পারিনি, তুই তো দুর্দান্ত। সে হাসলো, কারণ সে জানতো সে ভয়কে জয় করেছে, সে ভয়কে হারিয়েছে। ভয় কখনো সম্পূর্ণ দূর হয় না, কিন্তু সাহস মানে সে ভয় এগিয়ে নিয়ে যেতে পারবে। মেঘলার এই গল্প তোমাদের এটাই শেখাচ্ছে যে জয় মানে বিশাল কিছু না, জয় মানে নিজেকে একটি ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। ভয়কে থামাও, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলো। শুরু করো ছোট ছোট পদক্ষেপ দিয়ে, একটা একটা করে। ভয় দেখবে দূরে সরে গেছে, আর তখন তুমি তোমার জীবনের সত্যিকারের নায়ক হয়ে উঠবে। ভয়কে যদি জয় করতে পারো, সেটা শুধুমাত্র সাহসী হওয়া নয়, সেটা নিজেকে বিশ্বাস করার প্রথম পদক্ষেপ। তাই আজই প্রতিজ্ঞা করো, আমি আর ভয়ের কাছে হার মানব না। ভয় থেকে পালিয়ে নয়, তার চোখে চোখ রেখে সামনে এগিয়ে যাও। সাবস্ক্রাইব করো স্বপ্নতরী, তোমাদের জন্য এরকম যাতে আরও অনুপ্রেরণার গল্প নিয়ে আসতে পারি।